এই মুহূর্তে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তাকে কিন্তু বারবারই বোঝানোর চেষ্টা করা হচ্ছে তিনি যেন এই যে অনশন রয়েছেন সেই অনশনটি যেন ভাঙেন, কেননা তার শারীরিক অবস্থা কিন্তু ক্রমশই কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং তার যে জীবন সেই জীবন কিন্তু সংকটাপন্ন রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বারবারই তাকে বোঝানোর চেষ্টা করছেন তিনি যেন এই যে অনশন রয়েছেন সেই অনশন থেকে যেন সরে আসেন। এবং আরেকটা যদি বিষয় বলি যে তিনি কিন্তু আরেকটা বিষয় বলছেন যে এই যে তার যে দলের নিবন্ধন সেই নিবন্ধনের ব্যাপারে যেন তিনি আবারও আবেদন করেন এবং সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন অফিস থেকে বা নির্বাচন কমিশনার যারা এই নিবন্ধন নিয়ে যারা কাজ করেন তারা যেন আবারও পুনর্বিবেচনা করতে পারে সেই সুযোগও যেন দেওয়া হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যেহেতু এবার তাদের যে নিবন্ধন সেই নিবন্ধন যেহেতু দেওয়া হয় নাই এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে যে অনশন সেই অনশন থেকে কিন্তু তোলা হচ্ছে, অর্থাৎ দাঁড় করানো হয়েছে। তাকে হয়তো বা এখন অ্যাম্বুলেন্সে নেওয়া হবে, অ্যাম্বুলেন্সের যোগে তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার কারণে কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হবে এবং সেই চিত্র দেখতে পাচ্ছেন হাত ধরে কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যাচ্ছেন। চিত্রটি দেখতে পাচ্ছেন একেবারে তারেক রহমানের যে হাত সেই হাত ধরে কিন্তু অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটি বিষয় বলে রাখতে চাই যে 36 ঘন্টা অর্থাৎ 136 ঘন্টা পার হলেও তার যে অনশন সেই অনশন কিন্তু কেউ ভাঙতে পারেনি এবং শেষমেশ আমরা দেখতে পেলাম যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু তার অনশন ভাঙার চেষ্টা করছিলেন এবং তার সালান খুলে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে কিন্তু তিনি তুলে দিলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে উঠে পড়েছেন। আপনি ডানে চাপলে রেল চাপান চাপান